রিলেশনশিপ শুরু হয় ভালোবাসা দিয়ে, বাট টিকে থাকে রেসপন্সিবিলিটি। একজন আরেকজনের দায়িত্ব নিতে হয়। বাংলাদেশের চলচ্চিত্র ও নাট্য অঙ্গনের এক অনন্য প্রতিভা, যার প্রতিটি কাজেই থাকে জীবনের গভীরতা, বাস্তবতা এবং মিশে থাকে আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। বলছি পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর কথা। ভিন্নধর্মী গল্প ও উপস্থাপনায় তিনি অল্প সময়েই দেশের মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। ফারুকের নির্মাণ শৈলী যতটা বাস্তবমুখী, ততটাই গভীর চিন্তাভাবনা ঘটায় মানুষের মননে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে মিনিস্ট্রি অফ লাভ সিরিজের চতুর্থ সিনেমা ফরগেট মি নট। এই সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ ও প্রতিভাবান পরিচালক রবিউল আলম রবি। তবে এতে ফারুকীর সরাসরি সম্পৃক্ততা সিনেমাটিকে আরও বিশেষায়িত করেছে। 10 সেপ্টেম্বর মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ফারুকী প্রকাশ করেছেন এক আবেগঘন বার্তা, যেখানে তিনি ফরগেট মি নট সম্পর্কে তার অনুভূতি ব্যক্ত করেছেন। ফারুকীর এই স্ট্যাটাসে তিনি বলেন, ফরগেট মি নট বিলঙ্গিং এর গল্প। আমরা বিলং করতে চাই কোথাও, অন্যের জীবনে। অন্যরাও আমাদের জীবনে বিলং করুক, এটাই আমরা চাই। এটা বেসিক হিউম্যান ডিজায়ার। আর এই মন্তব্যে স্পষ্ট হয়ে ওঠে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। কাউকে আঁকড়ে ধরার ইচ্ছা একে অপরের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে ওঠে। তিনি আরো বলেন, মানুষের এই বিলঙ্গিংটা লাগে এবং বিলঙ্গিং এর তৃষ্ণাটা এতটা তীব্র থাকে, যদি কেউ জীবনে বিলং করতে না পারে তাহলে মরণে হলেও বিলং করতে চায়। বাকিটা আপনারা দেখলেই বুঝবেন। সিনেমার কাহিনী ও চিত্রায়নে মেহজাবিন চৌধুরী, ইয়াশ রোহান, বিজরি বরকতুল্লাহ, ইরফান সাজ্জাদের মতো অভিনেতারা রয়েছে। তাদের সেরা পারফরমেন্স দিয়েছেন তারা। দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে আশা করা যাচ্ছে। ফরগেট মি নট সিনেমাটি মূলত মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা একান্ত ইচ্ছের গল্প। একটা সিনেমা যা আমাদেরকে প্রশ্ন তৈরি করতে শেখাবে, আমরা আসলে একজন অন্যজনের জীবনে স্থান করে নিতে চাই।